গাড়িতে চড়লেই ঘুম পাই, কেন এমনটা হয় বলুন তো? সাধারণ জ্ঞান মানুষকে প্রতি মুহূর্তে যেমন নতুন কিছু শেখায়, তেমনি এই জ্ঞানের সূত্র ধরেই আবার জানা অজানা অনেক বিষয় জানা যায়। জানা ঘটনাকে নতুন করে ভাবতে শেখায় এই জেনারেল নলেজ। মানুষের দ্রুতগামী জীবনে প্রত্যেকে যেন ছুটছি, সকলেই কাজে ব্যস্ত, ক্লান্তিও অনেক, আর কাজ সামাল দিতে গিয়ে বাড়ছে ঘুমের ঘাটতি, তাই ঘুমও পাই বেশি। এই ঘুম নিয়েই আজ মজার প্রশ্ন। আচ্ছা বলুন তো, কেন গাড়িতে উঠলে ঘুম পাই? দেখা যায় গাড়ি হোক বা ট্রেন, বাস হোক বা বাইক, যেখানেই বসুক না কেন চোখ যেন ঢুলে আসে। যদিও এই বাইক কিংবা বাসে ঘুমানো খুব বিপজ্জনক, কিন্তু এর পিছনে কারণটাই বা কী? এই ঘটনার পিছনে অনেকগুলি কারণ রয়েছে, যেমন স্লিপ ডেপ্ট, একঘেয়েমি এবং হাইওয়ে হিপনোটিজম। সাধারণত ভ্রমণের আগে অনেক প্রস্তুতি নিতে হয়, কিছু ভুলে যাচ্ছে না তো? এই চিন্তায় ব্যক্তি পর্যাপ্ত ঘুমাতে পারেন না। একে ঘুমের ঋণ বলে। এটাই ঘুমের সবচেয়ে বড় কারণ। চলন্ত গাড়িতে ঘুম তখনই পাই যখন আমরা কিছু করা থেকে বিরত থাকি। ঠিক যেমন রাতে ঘুমানোর সময় মন ও শরীর শিথিল হতে থাকে, ঠিক যেভাবে শৈশব শিশুদের শরীর কাজ করে, আর তৎক্ষণাৎ মা বাবা শিশুকে কোলে তুলে ঘুম পাড়িয়ে দেয়। বিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে বলা হয় হিপনোসিস। এটি কেবল চালকদের সঙ্গেই ঘটে এবং দীর্ঘ দূরত্বের যাত্রায় গাড়ি চালানোর সময় তারা প্রায়ই ঘুমিয়ে পড়েন। অনেক সময় চা বা কফি খেয়ে এই ঘুম কাটিয়ে ওঠার চেষ্টা করেন তারা। ভ্রমণের সময় ঘুমিয়ে পড়ার তৃতীয় কারণ হলো সাদা আওয়াজ। সেই শব্দ যা ইঞ্জিনের আওয়াজ, বাতাসের গর্জন এবং গাড়িতে গান বাজানোর ফলে উৎপন্ন হয়। এমন আওয়াজে কিভাবে মানুষ ঘুমিয়ে পড়ে তা জানার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা বলছেন, শৈশবে শিশুকে ঘুম পাড়ানোর সময় বাবা মা বিভিন্ন ধরনের শব্দ করেন বা গান করেন এবং সেগুলি শুনে শিশু ঘুমিয়ে পড়ে। এটাও খানিকটা সেরকম। বিজ্ঞানীরা বলছেন, দীর্ঘ ভ্রমণে ঘুম আসাটাই স্বাভাবিক। যদি কেউ 10 থেকে 15 মিনিটের যাত্রায় ঘুমিয়ে পড়ে, তবে তার স্লিপ অ্যাপনিয়া সিনড্রোমে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এটি স্নায়বিক ব্যাধি, যে রোগে ব্যক্তি প্রায়ই ক্লান্ত বোধ করেন। এই ঘুমের মূল কারণ হলো ক্লান্তি। শরীর অতিরিক্ত ক্লান্ত থাকলে এবং ঘুম না হলেই চলন্ত বাসে ঘুম বেশি পায়। পরিশ্রম ছাড়াও অতিরিক্ত শব্দ, দীর্ঘক্ষণ ঝাঁকুনি স্নায়ুকে দুর্বল করে দেয়, ফলে ঘুম চলে আসে। আবার কখনো কখনো এক জায়গায় অনেকক্ষণ হেলান দিয়ে বসে থাকলেও ঘুম আসে, যদিও ঘুম হচ্ছে মস্তিষ্কের বিশ্রাম। মস্তিষ্ক বিশ্রাম চাইলে ঘুম আসাটাই স্বাভাবিক। বিশেষজ্ঞদের মতে এক নাগাড়ে ঝাঁকুনির ফলে স্নায়ু একটি ছন্দে চলে যায়, সেই সময় মস্তিষ্ক বিশ্রাম চায়, আর সেই কারণেও ঘুম পায়। আবার পুষ্টির অভাব থেকেও ঘুম আসতে পারে। ড্রাইভিং করার আগে স্বাস্থ্যকর খাবার খেয়ে নিতে পারেন, এতে আপনি দীর্ঘক্ষণ জেগে থাকার শক্তি পাবেন। প্রয়োজনে চকলেট খান, ওআরএস খান, এতেও শরীরে জোর আসে।